আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একদম হোটেল স্টাইলে সবজি ভাজি করে দেখাবো। এভাবে সবজি ভাজি করলে একদম হোটেলের স্বাদ পাবেন। এজন্য এখানে কয়েক রকম সবজি নিয়েছি। তবে সবগুলো সবজির সাথে পেঁপেটা রাখার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভালো আসে। আর আমি এখানে 1 কাপ ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা এখানে স্কিপ হয়ে গেছে। সাথে দিয়ে দেব 2টি তেজপাতা। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। আমি এখানে আস্ত গরম মশলা ব্যবহার করিনি, গুঁড়াটাই ব্যবহার করেছি। আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দেব সামান্য পানি মশলাটাকে কষানোর জন্য। এখন দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সবগুলো মশলাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেব। ডালটা দেওয়ার পর মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। ডালটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দেওয়ার পর এবার ডালের সাথে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এখন সিদ্ধ হবার জন্য পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, পানিটা যেন সবজির নিচে থাকে এমনভাবে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 30 মিনিট পর দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন দিয়ে দেব একটি টমেটো এভাবে কিউব করে কাটা, আর 1 প্যাকেট ম্যাজিক মশলা। ডাল আর সবজিটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ এভাবে ফালি করে নেয়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। সবজির পানি কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে, ডালও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে বাগার দেওয়ার জন্য আমি তেলের মধ্যে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দেব, আর 3টি শুকনো মরিচ এভাবে ভেঙে দিয়েছি। দিয়ে দেব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, 3টি রসুনের কোয়া। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন সবজির মধ্যে বাগার দিয়ে দেব। বাগার দেওয়ার কারণে কিন্তু সবজির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন সবজির সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। নামানোর আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এখন আমার সবজি রান্নাটা কিন্তু একদম রেডি।
আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। গরম গরম রুটি বা পরোটার সাথে হোটেল স্টাইলের এই সবজি ভাজিটি খেতে কিন্তু বেশ লাগে। চাইলে আপনিও শীতকালের এই সবজি দিয়ে হোটেল স্টাইলের এই সবজি ভাজিটি খুব সহজেই করে নিতে পারেন। এটা ভাতের সাথে খেতেও কিন্তু বেশ লাগে। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।